হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে তো রবিবার, ছুটির দিন। তো ছুটির দিন পেয়ে তো আমি খুব মজাতেই আছি। কেন কি সকালবেলা এত তাড়াহুড়ো নেই, সকালবেলা এত তাড়াহুড়ো করে উঠতে হবে না। তো একটা সপ্তাহের একটা দিনই এই আরাম করে ঘুম থেকে উঠি একটু লেট করে। তো ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম আর গুছিয়েই চলে এসেছি লিভিং রুমে। তো এখন লিভিং রুমটা একটু ডাস্টিং করব আর যা অগোছালো আছে সেগুলো একটু গুছিয়ে নেব। তো প্রথমেই আগে এই টি টেবিলটা সরিয়ে নিলাম, কারণ এটা নিচে যে কার্পেটটা বিছানো আছে এটা উঠিয়ে একটু রোদ্রে দেব। তবে এখনও কিন্তু বাইরে রৌদ্র ওঠেনি, তবে ঘর দুয়ার তো ডাস্টিং হবে, ঝাড়ু দেওয়া হবে, মোছা হবে। তো তার জন্য এখনই এটা সরিয়ে বাইরে বেলকনিতে দিয়ে রাখবো। যখন রৌদ্র উঠবে একটু রৌদ্রের তাপ লাগবে, তার জন্য আর কি। আর মিস্টার বণিক কিন্তু ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছে। সোসাইটির বাইরে একটা মন্দির আছে, তো সেই মন্দিরের সামনেই ফুল বিক্রি করে। এখান থেকে ফুল আনতে যাবে পূজার জন্য, মানে আমাদের ঘরের পূজার জন্য আর কি, ডেলি যে পূজা দেওয়া হয়। তো এখন তো আর ফুল সেই রকম পাওয়া যায় না শীতের দিন, তো ওই মন্দিরের সামনে থেকে একটু গাঁদা ফুল আনে। তো 2-3 দিন চলে যায়। তো 2-3 দিন পর, মানে 3 দিন পর আবার আনতে হয়। তো তার জন্য ফুল আনতে যাবে। আর ও সকালবেলার চা না খেয়েই বেরিয়ে যেতে চেয়েছিল, বলছিল যে ফুলটা এনে তারপর খাবো। তো আমি বললাম যে না, আগে চাটা খেয়ে তারপর যাও, নয়তো সব কিছু লেট হয়ে যাবে, খাওয়া দাওয়া লেট হয়ে যাবে। তো তার জন্য আমি ওই দিকে চাটা বসিয়ে দিয়ে এসেছিলাম। চা বসিয়ে দিয়েই এদিকে গুছানো আর ডাস্টিংয়ের কাজটা করছি। চায়ের মধ্যে চিনি, চা পাতা, দুধ সব কিছু দিয়ে এসেছি। চাটা ফুটতে থাকবে, ততক্ষণ ওইদিকে আমার মোটামুটি কিছুটা কাজ এগিয়ে যাবে। তো ওইদিকে কিন্তু চা হয়ে গেছিলো, তো তার জন্য মানে চাটা ফুটে গেছিলো, তার জন্য মিস্টার বণিক এসে চাটা নামিয়ে নিয়েছে। আর এদিকে চা আর বিস্কুট নেওয়া হয়ে গেছে। তো চা খেয়ে তারপর আবার কাজে লেগে পড়লাম। এই যে কি কালকে একটা পাপোশ ধুয়ে দিয়েছিলাম, তো এটা কালকে শুকায়নি ভালো করে। তো তার জন্য আবার একটু দিয়ে দিলাম বেলকনিতে, যাতে আরেকটু আজকে রৌদ্রটা লেগে আর একটু ভালো করে শুকিয়ে যায়। তারপরে এদিকে মেশিনে যে কাপড় রয়ে গেছে ধোয়ার জন্য, তো সেইগুলি দিয়ে দিলাম। আর এমনিতে তো শীতের দিন কত কাপড় পরে ধোয়ার জন্য, মানে 1-2 দিন পর পরই কাপড় ধুতে হচ্ছে। তো এদিকে টাইমারও সেট করে দিলাম, সব কিছু সেট করা হয়ে গেছে। এদিকে মেশিনের কাজ মেশিন করতে থাকুক। তো চলো আমি গিয়ে আমার কাজগুলি করি, মানে ব্রেকফাস্ট বানাবো। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পিঠে, মানে একটু পাটিসাপটা করবো আর কি। আর পাটিসাপটা করার কারণ হয়েছে, কিছু দুধ জমা ছিল, তো সেই দুধ দিয়ে একটু ক্ষীর বানিয়ে নিয়েছিলাম। তো সেই ক্ষীরটা দিয়েই আজকে ভাবলাম যে একটু পাটিসাপটা করে নিই, পাটিসাপটা বানিয়ে ব্রেকফাস্টটা খেয়ে নেব। অল্প কয়েকটাই করব, সকালে খাওয়ার মতন আর কি। আর এই পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু কাজ ধরার আগেই আমি এই ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ব্যাটারটা বানিয়ে তো আর সঙ্গে সঙ্গে বানানো যাবে না, কিছুক্ষণ এটাকে রেস্টে দিতে হবে। তো তার জন্য আর কি আগে ব্যাটারটা বানিয়ে তারপরে কিন্তু আমি বাকি কাজে হাত দিয়েছি। আর ওইদিকে আমার ডাস্টিং করা, ঘর গুছানো, কাপড় চোপড় গুছানো এসব করতে করতে এদিকে ব্যাটারটা পুরো সেট হয়ে গেছে। তো এবার ঝটপট শুধু বানিয়ে নেব আর কি। ফাইনালি আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে পাটিসাপটা আর মালপোয়া বানালাম। প্রথমে তো ভেবেছি পাটিসাপটাই বানাবো, তারপর দেখলাম যে ব্যাটার একটু রয়ে গেছে, তো তার মধ্যে আর একটু সুজি ময়দা দিয়ে একটু মালপোয়া বানিয়ে নিলাম। তো এবার ব্রেকফাস্টটা রেডি করে মানে সার্ভ করে নিচ্ছি। পাটিসাপটা, মালপোয়া আর একটু অল্প অল্প করে খিচুড়ি নিচ্ছি। এই খিচুড়িটা কালকে রাত্রে ডিনারে বানানো হয়েছিল, তো একটু রয়ে গেছিলো, তো একটু গরম করে নিলাম। তো এখন অল্প অল্প করে সবার জন্য নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট সেরেই চলে আসলাম বেলকনিতে। এই শোর একটু ঝাড়া পোছা করবো আর কি, মানে একটু ধুলো হয়ে গেছে। তো সবগুলি জুতো বের করে ভালো করে এটা একটু ডাস্টিং করে নিচ্ছি। ডাস্টিং করে তারপর আবার সবগুলি জুতো জায়গায় জায়গায় রেখে দেবো। আর দেখো, এগুলি তো কোনাকানা তো আর সবসময় পরিষ্কার করা হয় না। আর এটা নিচে দেখো কতটা ধুলো জমে রয়েছিল। তো সবগুলি কোনাকানা ভালো করে পরিষ্কার করে নিয়ে, তো এদিকে মানে জুতোগুলি আবার জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। তো বেলকনিটা গুছিয়ে রেখে তারপর চলে গেলাম স্নান করতে। স্নান করে চলে এসেছি। আর শীতের দিনে স্নান করা মানে একদম মানে খুব একটা বড় একটা কাজ করে নেওয়া, সেইটাই আর কি। মানে শীতের দিনে স্নান মানে খুব বড় কাজ। তো এটা সেরে নিলাম। তো সেরে এখন চলে যাব আবার কিচেনে, মানে লাঞ্চ বানাতে হবে।
আর আজকে লাঞ্চের মেনুতে সব নিরামিষই রয়েছে। তো এখন বসিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা, মানে সিম আলু আর একটু বেগুন দেব। বেগুনটা পরে দেব, এখন সিম আলুটা ভাজছি, একটু হালকা ভেজে নিয়ে তারপর বেগুনটা দেব আর কি। তো এখন ভাজা করে তারপর আরেকটা সবজি করব। আর আজকে যেহেতু অফিস নেই, তো তার জন্য স্নান টান সেরেই লাঞ্চটা বানাতে এসে গেলাম। তো ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়ে একটু এখন গ্রাইন্ডার মেশিনটা একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নার যে তেল উঠে তো সেই তেলে একটু তেলাক্ত ভাব হয়ে রয়েছে। তো তার জন্য ভাবলাম যে একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিই। আর কয়দিন পরপরই একটু কলিং দিয়ে পরিষ্কার করে রাখি, তাহলে সেই তেল চিটে ভাবটা আর জমে থাকে না। আর সাদা জিনিস তো, এটা তেল চিটে ভাব জমে থাকলে একদম কালচে ভাব হয়ে যাবে, ভালো লাগবে না। তো ওইদিকে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। তারপর ভাজা নামিয়ে নিয়ে এখন করব হচ্ছে উলকপি। আর উলকপিটা আজকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েই বানাবো। আর উলকপির ডালনা বেশি একটা ভালো লাগে না, মানে টুকরো করে যেটা ডালনা রান্না হয় সেটা বেশি একটা ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে আজকে গ্রেট করে নিয়ে একটু আলু দিয়ে উলকপিটা বানিয়ে নিই, ভালো লাগবে এইভাবে। তো তার জন্য একটু আলু ভেজে তারপর উলকপিটা দিয়ে যা যা মশলা লাগে, যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তারপর উলকপিটা করে নিচ্ছি। আর এটা থেকে না প্রচণ্ড জল বেরিয়েছিল। তো যাই হোক, ফাইনালি জলটা শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু আমার উলকপিটাও হয়ে গেছে। তো চলো এবার গরম থাকতে থাকতে লাঞ্চটাও সেরে নিই। দুপুরের খাবার খেয়ে একটু নিচে চলে এসেছিলাম। ভেবেছিলাম একটু রোদ্র উঠেছে যেহেতু 5-10 মিনিট একটু রোদ্রে দাঁড়াই, কারণ ঠান্ডা লাগছিল। তো এসে দেখি নিচে সোসাইটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো পুরো গাছ টাছ জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ শীতকালে তো ধুলো উড়ে, ধুলোতে পুরো গাছ একদম সাদা হয়ে রয়েছিল। তো তার জন্য একটু জল টল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিল। আর একদিকে একটু ওয়ালগুলি, মানে সোসাইটির বাউন্ডারি ওয়ালগুলিও কালার করছিল, সুন্দর করে সাজাচ্ছিল। আর এদিকে মন্দিরের সামনে দেখো একটা সুন্দর করে গেট সাজিয়েছে, মন্দিরটাও সুন্দর করে সাজিয়েছে। কারণ কালকে তো আছে অযোধ্যা রাম মন্দিরের রাম প্রতিষ্ঠা হবে, রাম পূজার্চনা হবে। তো আমাদের সোসাইটির মন্দিরেও কিন্তু পূজার্চনা হবে, তো তার জন্যই আর কি সাজাচ্ছে এদিকে। আর কয়েকদিন ধরেই সোসাইটিতে কাজ চলছিল, মানে যেসব জায়গাগুলির রং টং খারাপ হয়ে গেছে তো সেই জায়গাগুলির রং করছিল, খুব সুন্দর করে সাজাচ্ছিল, অনেক দিন ধরেই কাজ চলছিল। তাছাড়া 16 তারিখ থেকে চলছিল আমাদের সোসাইটির মন্দিরে বিকেলবেলা কীর্তন, মানে 2 ঘন্টা ধরে বিকেলবেলা কীর্তন হচ্ছিল। আর কালকে তো পুরো দিনই মানে ভজন কীর্তন হবে, আরতি হবে, পূজা অর্চনা হবে, কালকে পুরো দিনই প্রোগ্রাম আছে। মন্দিরে তো দেখছি কালকে প্রোগ্রামের জন্য সবাই মিলে সাজানোর কাজে ব্যস্ত। কেউ বেলুন ফুলাচ্ছে, কেউ বেলুন সাজাচ্ছে, কেউ করছে কালার, মানে এক একজন এক এক কাজে ব্যস্ত। আর ব্যস্ত তো হওয়ারই কথা, কালকে যেহেতু এত বড় একটা দিন আমাদের হিন্দুদের জন্য, তাই না? তো এই হয়েছে আমাদের মন্দিরের রাম সীতা লক্ষ্মণের বিগ্রহ, আর পাশে রয়েছে হনুমানজি। তো সবাই শীতের কাপড় পরে রেখেছে যেহেতু ঠান্ডার দিন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।